দুর্গাপুরে ৩০ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর বাজারে বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল বের করে। যখন মিছিলটি দুর্গাপুর বাজারে বিজেপির পার্টি অফিসের সামনে দিয়ে অতিক্রম করে, তখন তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির পার্টি অফিসের উদ্দেশ্যে গালিগালাজ করে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, দুর্গাপুরের স্টেশন বাজারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করেছে বিজেপি। অবিলম্বে বিজেপি পার্টি অফিস বন্ধ করতে হবে। বিজেপির বক্তব্য, তৃণমূলের নেতাদের মদতেই তৃণমূলের কর্মী সমর্থকেরা আমাদের পার্টি অফিস বন্ধ করতে বলছে এবং গালিগালাজ করছে। আমরা কোনো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করিনি। কেউ অভিযুক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রশাসন আইনের মোতাবেক কাজ করবে। আমরা কোর্টকে সম্মান করি, ল অ্যাবাউট পিপুল। আমরা আইনগতভাবেই সেটার মোকাবেলা করব। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অর্পণ করা হয়নি। নবান্ন অভিযানের ক্ষেত্রে কালকে যে ন্যাক্কারজনকভাবে পুলিশের লাঠিচার্জ, তার পরিবর্তে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি আজকের বন্ধের ডাক দিয়েছেন 12 ঘন্টা, সেই বন্ধ অত্যন্ত সাবলীলভাবে আমরা মানুষের কাছে অ্যাপিল করে করছিলাম। আমাদের কাছে খবর আছে এখানকার যারা স্থানীয় তৃণমূলের কার্যকর্তা, তারা কেউ এই ঘটনায় উস্কানিমূলক রাজনীতিতে পা দেয়নি। পঙ্কজ রায় সরকার সদ্য সিপিএম থেকে যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি প্রভোগ করে এই জিনিস ঘটনা ঘটিয়েছেন, কারণ তাকে এখন বুকে জামা পরে ঘুরতে হচ্ছে আমি তৃণমূল। বুঝতে গেছিলাম সকালবেলা রাজ্য সরকারের বাস টার্মিনাল ভাঙচুর করেছে। হ্যাঁ, রাজ্য সরকারের সম্পত্তি হচ্ছে যে ভাঙচুর করেছে। গোটা রাজ্যে বিজেপি হচ্ছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। আর আমাদের কাছে ভিডিও আছে, সকালবেলা এসবিএসটিসি ভাঙচুর করেছে। ওকে তো খুঁজতে গেছিলাম, পেলাম না। কোথা থেকে বেরোলো? গর্ত থেকে। কোথায় পাওয়া যাচ্ছে দেখুন তো, ওকে কোথায় পাওয়া যাচ্ছে ওকে।